অনিয়ম স্বীকার করে পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার। শুক্রবার রাতে নতুন কলা ভবনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহি সাত্তার বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি বলে অভিযোগ তার। বলে নির্বাচনকে কেন্দ্র করে নানা অনিয়ম হয়েছে, তাই আগে থেকেই পদত্যাগের চিন্তা ছিল তার। তবে পদত্যাগ না করতে তাকে নানাভাবে চাপ দেওয়া হয়। অনেকগুলো অনিয়ম দেখেছি, অনেকগুলো মারাত্মক রকমের ত্রুটি দেখেছি, যেই ত্রুটিগুলো আসলে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করেছে। সকল লোভ, সকল বাধা পেরিয়ে আমি সেই অন্যায় কাজগুলো যেখানে হচ্ছে সেখান থেকে আমি সরে এসেছি। এ বিষয়ে কথা বলতে যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ডক্টর এ.কে.এম. রাশিদুল আলম। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবং শুরুতেই যেটা নিয়ে জানতে চাইবো যে জাকসু নির্বাচনের যে বিষয়টা ঘটছে, যে 24 ঘন্টা পরেও কিন্তু ফলাফল ঘোষণা করা যাচ্ছে না, এই ভোট গণনা নিয়ে যা ঘটছে তা নিয়ে কি বলবেন আপনি? আপনাকে ধন্যবাদ। আমরা আসলে নির্বাচন পরবর্তী সময়ে আমরা ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছি। ইতিপূর্বে নির্বাচন কমিশনের সদস্যগণের উপস্থিতিতে সভায় ভোট গ্রহণ প্রক্রিয়াটি অটোমেটিক করার আমরা স্ক্যানিং করে ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার করে করার কথা ছিল, কিন্তু পরবর্তীতে শিক্ষার্থী এবং বিভিন্ন অংশীজন ভোটারদের সমন্বয়ে তারা যখন আমাদের কাছে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেন যে স্ক্যানিং পদ্ধতির বিপরীতে যেন সরাসরি ভোট কাউন্ট করা হয়, এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি এই ভোট গণনা প্রক্রিয়াটি 21টি হলের জন্য যে ম্যানুয়াল পদ্ধতি ইউজ করে যে ভোট গণনা করা হয়েছে এটি একটি টাইম কনজিউমিং ম্যাটার। আমরা একই সাথে হলের পাশাপাশি আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের যে ভোট গণনা প্রক্রিয়া আছে সেটিও আমরা ম্যানুয়াল পদ্ধতিতেই করে যাচ্ছি, এবং সেখানে আজকে আমরা চেষ্টা করব আজকে রাতের মধ্যেই এই ভোট গণনা প্রক্রিয়াটি সম্পন্ন করে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2025 সালে অনুষ্ঠিত একটি উৎসবমুখর পরিবেশে যে ভোট গণনা প্রক্রিয়া ঘোষণার বিলম্বের পাশাপাশি কিন্তু অনিয়মের অনেক অভিযোগ রয়েছে। নির্বাচনে অনিয়মের দায় স্বীকার করে কিন্তু একজন নির্বাচন কমিশনারও পদত্যাগ করেছেন। কি অনিয়ম হয়েছে বলে মনে করছেন? আমি অত্যন্ত শ্রদ্ধা রেখে বলছি আমাদের পরম শ্রদ্ধেয় মাফরুহি সাত্তার স্যারের প্রতি, যিনি দীর্ঘ 8 মাস আমাদের সাথে একই কমিটিতে কাজ করেছেন, এবং স্যার কিন্তু প্রতিটি সভায় অত্যন্ত যৌক্তিকভাবে বিভিন্ন বিষয়গুলো আমরা অত্যন্ত সুন্দরভাবে ডিসকাশন করে আমরা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি জানি না, গতকালকেও স্যারের সাথে আমরা একসাথে কাজ করেছি, এবং আমি জানি না হঠাৎ করে স্যার কেন এই ধরনের সিদ্ধান্ত নিলেন, নির্বাচন কমিশন থেকে ইলেকশন পরবর্তী অবস্থায় এসে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আমি স্যারের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে আমরা সকলে সম্মিলিত প্রয়াসেই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকালকে একটি উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থী সংসদ নির্বাচন এবং কেন্দ্রীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমাদের সকলের অত্যন্ত যৌক্তিক যে ভূমিকা, সেই ভূমিকাগুলোর কথা স্যার কিন্তু আগে বলেননি। আজকেই হঠাৎ করে স্যার একটি সভায় উপস্থিত ছিলেন। প্রথমে সেই সভাতে স্যার নোট অফ ডিসেন্ট দিয়েছেন একটি সিদ্ধান্তকে বাস্তবায়নের বিষয়ে, এবং ইলেকশন পরবর্তী অবস্থায় এসে স্যার নোট অফ ডিসেন্ট দিয়ে আজকে হঠাৎ করে আমাদেরকে কিছু না বোঝার আগেই স্যার পদত্যাগ করলেন, যেটি আমি অত্যন্ত বিনীতভাবে স্যারকে অনুরোধ করব যে এই ধরনের সিদ্ধান্তের ফলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হব, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। আমি স্যারকে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করব স্যারের যে সিদ্ধান্তটি আছে সেটি প্রত্যাহার করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে যে নির্বাচনী যে কার্যক্রম আছে, শিক্ষার্থীদের অনেক 33 বছরের যে আশা, সেই আশার যে আলো আমরা দেখাতে পেরেছি, সেই
আলোটাকে যেন আমরা সকলে মিলে বাস্তবায়ন ঘটাতে পারি, সেদিকে স্যার আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন। সেক্ষেত্রে এই অনিয়মের পাশাপাশি কিন্তু ফল ঘোষণায় দেরির কারণ হিসেবে কিন্তু অব্যবস্থাপনাকে শিক্ষার্থীরা দায়ী করছেন। অব্যবস্থাপনার কারণটা আসলে কি? আমরা চেষ্টা করছি যে নির্বাচনের ফলাফলকে শিক্ষার্থীদের উপস্থিতিতে, বিশেষ করে যারা পুলিং এজেন্ট ছিলেন তাদের উপস্থিতিতে কিন্তু ফলাফলগুলো পর্যালোচনা করা হচ্ছে এবং সেই ফলাফলগুলোকে গ্রহণ করা হচ্ছে। এবং আমরা এখানে আমাদের যারা পুলিং অফিসার আছেন, যারা শিক্ষক, পুলিং অফিসার এবং পুলিং অফিসার সহায়ক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাগণ আছেন। সুতরাং এখানে যেখানে শিক্ষার্থীরা, পুলিং এজেন্টরা উপস্থিত থাকে, সেখানে কোনো প্রকার অনিয়ম, ফলাফলের তৈরির ক্ষেত্রে কোনো প্রকার অনিয়ম হয়েছে বলে আমার দৃষ্টিগোচর হয়নি। আমি অত্যন্ত বিনীতভাবে বলতে চাই, নির্বাচন কমিশন একটু সংক্ষিপ্তভাবে, যে প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত হলে নির্বাচন বাতিল করা উচিত বলে মনে করেন কিনা? করেছেন। আমি অত্যন্ত বিনীতভাবে বলছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 33 বছর পরে যে শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো, সেখানে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে সেখানে প্রায় 68% ভোটার আমাদের শিক্ষার্থীগণ ভোট দিয়েছেন এবং গতকালকে সে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে এই ধরনের অংশগ্রহণমূলক একটি নির্বাচন বাতিল হতে পারে বলে আমার কাছে প্রতীয়মান হয় না। এবং গতকালকেও নির্বাচনের দিন আমি এবং আমাদের শ্রদ্ধেয় মাফরুহি সাত্তার স্যার একসাথে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি। সুতরাং আমরা ছোট ছোট কিছু ইস্যু আমরা দুজনে মিলে কিন্তু সমাধান করেছি। সুতরাং আমার কাছে নির্বাচন বাতিল হওয়ার মতো কোনো ইস্যু আছে বলে প্রতীয়মান হয় না। জি, জনাব রাশিদুল আলম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।